প্রশ্ন হলো, নামাজের আগে অনেক সময় মোবাইল সাইলেন্ট করতে মনে থাকে না, এক্ষেত্রে নামাজের মধ্যে কল এলে আমি এক হাতে কল কেটে দিই, এতে নামাজের কোনো ক্ষতি হবে কিনা? কোনো অসুবিধা নেই, বিশেষ করে যদি আমলে কাসির এর পর্যায়ে না হয়। অর্থাৎ আপনি যদি মোবাইলের সে কল কাটতে গিয়ে মোবাইল বের করেন, দেখেন, অনেক নাড়াচাড়া করেন এবং এমন কিছু করেন যেটা দেখে আপনার মুড দেখে আপনি কি নামাজে নাকি নামাজের বাইরে সেটা স্পষ্ট না হয়, এরকম যদি হয় তাহলে সেক্ষেত্রে আপনার এই নামাজ আপনার আর থাকবে না, বরং এটা নষ্ট হয়ে যাবে, কারণ আমলে কাসির হলে নামাজ ভঙ্গ হয়ে যায়। অথবা আপনি আলতোভাবে শুধুমাত্র এক হাত দিয়ে, এক হাত বাঁধা আছে আর এক হাত দিয়ে কেটে দিলেন অথবা বন্ধ করে দিলেন, সেটা আপনি করতে পারেন পকেটে হাত ঢুকিয়ে বা বাহির থেকে, সেটাতে অসুবিধা নেই। কিন্তু অনেক বেশি যদি আপনি মোবাইল দেখাদেখি করেন এমনভাবে যেটা দেখে আপনার নামাজের বাইরে আছেন কিনা সেরকম একটা অবস্থা যদি বোঝা যায়, তাহলে কিন্তু নামাজ নষ্ট হয়ে যাবে। এরপরে প্রশ্ন করেছেন, বয়োবৃদ্ধ হয়ে আমাদের একজন খালার স্বামী মারা গেছেন, সর্বনিম্ন কতদিন ইদ্যত পালন করতে হবে? বেশি দিন ইদ্যত পালনে তার চাকরি চলে যাওয়ার অবস্থা হতে পারে, কিন্তু তার পারিবারিক দিক বিবেচনা করে তার চাকরিটা করা অতি প্রয়োজনীয়। বৃদ্ধ হয়ে যদি কেউ মারা যান তাহলে সেক্ষেত্রে তার স্ত্রী নিশ্চিত নিয়ে বৃদ্ধা, তো এই ক্ষেত্রে তার উপার্জন করা বা চাকরির উপর নির্ভর করার বিষয়টা কেন এত বেশি গুরুত্বপূর্ণ সেটা পরিষ্কার নয়। তার সন্তান সন্ততি, তার আত্মীয় স্বজন, তাদের উপর তো তার ভরণ পোষণ দেওয়া এমনি দায়িত্ব। এরপরে তিনি সিনিয়র হওয়াতে, বয়স বেশি হওয়াতে তাদের উপর দায়িত্বটা তো আরও বেশি চলে আসে এবং এই দায়িত্বটা তো পালন হওয়ার কথা। তাহলে সেক্ষেত্রে কেন তাকে চাকরি করতে হবে, ঠিক আমি পরিষ্কার বুঝতে পারলাম না। বাকি আল্লাহ তাআলার ফরজ বিধান এবং আল্লাহর আবশ্যিক নির্দেশ হলো যে স্বামী মারা গেলে স্ত্রী 4 মাস 10 দিন ইদ্যত পালন করতে হবে। প্রয়োজনে ছুটি নেবেন না, চাকরি করবেন না, বিকল্প কোনো পথ ব্যবহার করবেন। কিন্তু যদি তার না খেয়ে মারা যাওয়ার আশঙ্কা, না খেয়ে থাকতে হবে এরকম পরিস্থিতি তৈরি হয়, তাহলে যেটুকু প্রয়োজন সেটুকু কাজ তিনি করতে পারবেন। আমি স্বামী সন্তান নিয়ে ঢাকায় থাকি, মাঝে মাঝে ননদদের ফোন করি, কিন্তু তারা ধরেন না বা নিজেরা কোনোদিন কলও করেন না। তো অভিযোগ করেন আমি নাকি তাদের খোঁজ নেই না, এতে তাদের হক নষ্ট হয়। যদি আত্মসম্মানের কারণে আমি ফোন করা বন্ধ করি, তাহলে কি তাদের হক নষ্ট হবে? ভাইয়ের বউয়ের উপর ননদের কি কি হক রয়েছে? সত্যি বলতে ননদদের হক বলতে শুধুমাত্র তাদের সাথে দুর্ব্যবহার না করা, স্বামীর বোন হিসাবে তাদের সাথে স্বাভাবিক আচরণ করা, এটা কর্তব্য। তাদের ভাই যদি তাদেরকে কিছু দিতে যায়, তাহলে সেক্ষেত্রে খুব বেশি অন্যায় কিছু না হলে সাধারণভাবে কিছু দিতে গেলে সেখানে বাধা না দেওয়া, হিংসা না করা, বাস এটাই। এর বাইরে আলাদা করে তাদের কোনো প্রাপ্য আসলে নেই। আমাদের সমাজে যেভাবে মনে করা হয় যে স্বামীর বোন হলে তাদের অনেক খোঁজখবর নিতে হবে, অথচ এর বিপরীতটা যদি হয় তাহলে সেক্ষেত্রে আমরা কিন্তু এইভাবে ভাবি না। অর্থাৎ স্ত্রীর ভাই বোনের ব্যাপারে কিন্তু এরকম কোনো কর্তব্য আছে বলে সমাজ মনে করে না, তো এটা ভুল আসলে। স্বামী স্ত্রী পরস্পরের প্রতি সুসম্পর্ক বজায় রাখার খাতিরেই কিন্তু নিজের জীবনসঙ্গীর আত্মীয় স্বজনের সাথে সদ্ব্যবহার, সঠিকভাবে যোগাযোগ এটা করবেন। একই কথা ননদের জন্য প্রযোজ্য, তারা ভাইয়ের সাথে সুসম্পর্ক বজায় রাখার খাতিরে হলেও ভাবির সাথে যোগাযোগ করবেন। এখানে শুধুমাত্র আমার দেশে বউ হয়ে কেউ কোনো বাড়িতে গেলে তার কাছ থেকে সবাই প্রত্যাশা করে এবং তার প্রতি দায়িত্বশীলতার ব্যাপারটা কেউ মাথায় রাখে না। সত্যি এবং প্রকৃত অর্থে বলতে গেলে এখানে আসলে তার সেরকম কোনো দায়িত্বই নেই, শুধুমাত্র সদাচরণ করবেন এবং তাদের কোনো ক্ষতির কারণ হবেন না, সেটা হলো মূল বিষয়। আর এমনকি তাদের সাথে যোগাযোগ নাও হয়, তার রক্ত সম্পর্কে আত্মীয় যেহেতু সরাসরি নন, অতএব সেটা আত্মীয়তার সম্পর্ক ছিন্ন করার গুনাও কিন্তু হবে না। সামনে দুর্গাপূজা, এ উপলক্ষে অনেক কোম্পানি তাদের পণ্য ডিসকাউন্ট দিচ্ছে, ডিসকাউন্ট গ্রহণ বা কোনো পণ্য কেনা যায় হবে কিনা? উত্তর হলো যে দুর্গাপূজা উপলক্ষে কোনো পণ্য আপনার কেনা বা কোনো ডিসকাউন্ট কোনো কোম্পানি দিলে সেটা গ্রহণ করাতে মৌলিকভাবে কোনো অসুবিধা নেই, কারণ এখানে আপনি কোনো অন্যায়ের প্রত্যক্ষ কিংবা পরোক্ষ কোনোভাবে সহযোগী হচ্ছেন না। অর্থাৎ আপনি ডিসকাউন্ট গ্রহণ করাতে কিছু আসছে যাচ্ছে না, কোনো অন্যায় হচ্ছে না, সেজন্য এটা মৌলিকভাবে কোনো নিষিদ্ধ বিষয় নয়, না জায়েজ কোনো বিষয় নয়, এটা আপনার জন্য হালাল হবে। যদি আপনার এই ডিসকাউন্ট গ্রহণ করাটা তাদের সেই কাজে, অর্থাৎ পূজার কাজে, শিরকের কাজে সহযোগিতা হতো, উৎসাহ দেওয়া হতো, সেটা ভিন্ন বিষয়। সেরকম কিছু যেহেতু হচ্ছে না, অতএব এটা কিন্তু আপনার জন্য নাজায়েজ হবে না।
প্রিয় দর্শক, দেখতে দেখতে অনুষ্ঠানের ঠিক মাঝামাঝি পর্যায়ে আমরা এসে পৌঁছেছি। সময় হয়েছে ছোট একটি বিরতিতে যাওয়ার। বিরতির থেকে আমরা ইনশাআল্লাহ আবারও ফিরে আসছি আপনাদের সঙ্গে শরীর সমাধান অনুষ্ঠানে। আশা করছি আমাদের সাথেই থাকবেন। ব্যক্তি স্বাবলম্বী না হলে পরিবার এগোবে না, পরিবার না এগোলে সমাজ এগোবে না, সমাজ না এগোলে রাষ্ট্র থমকে দাঁড়াবে। তাই ব্যক্তিকে স্বাবলম্বী করে তুলতে আস-সুন্নাহ ফাউন্ডেশন স্বাবলম্বীকরণ প্রকল্প হাতে নিয়েছে কয়েক বছর আগে। এই প্রকল্পের আওতায় শুধু 2024 সালেই 2052 জনকে 30,000 টাকা মূল্যের স্বাবলম্বী উপকরণ দেওয়ার পর বেশিরভাগই ঘুরে দাঁড়িয়েছে। 2025 সালে দক্ষ দরিদ্র জনগোষ্ঠীকে 50,000 থেকে 3 লক্ষ টাকা মূলধন উপকরণ দেওয়ার কার্যক্রম ইতোমধ্যেই শুরু হয়েছে। অসহায় এই সব মানুষের ঘুরে দাঁড়ানোর গল্পে আপনিও অংশীদার হন। বিরতির পর আবার আপনাদেরকে স্বাগতম জানাচ্ছি। আপনারা দেখছেন আস-সুন্নাহ ফাউন্ডেশন আয়োজিত সাপ্তাহিক সরাসরি প্রশ্ন উত্তরমূলক অনুষ্ঠান শরীয়ত সমাধানের 274তম পর্ব। এমনি মোস্তাফিজুর রহমান আপনি লিখেছেন, ইসলামে লটারি হারাম বলে জানি, কিন্তু বর্তমানে কিছু কিছু ব্যবসায়ী লটারির মাধ্যমে ওমরা নিয়ে যাওয়ার অফার দেয়, এটা ইসলাম সমর্থন করে কিনা? ইসলামের সাধারণভাবে লটারি হারাম এমনটি মনে করবার কোনো কারণ নেই, বরং এটা সঠিক ধারণা নয়। যে লটারিতে জুয়া থাকে সেটা হারাম, মূলত জুয়াটা হারাম, লটারিটা মূল বিষয় নয়। কিছু কিছু লটারি আছে যেগুলো মূলত জুয়া, সেটা হারাম। যেমন সবাই 10 টাকা 10 টাকা করে ধরলো এবং লটারি করা হলো, যার দিকে কাটা গেল তিনি সবার টাকাটা পেয়ে গেলেন, এটা জুয়া। তো এটা হারাম। এর বাইরে কোনো ব্যক্তি কোনো সিদ্ধান্ত নিতে গিয়ে, ধরুন একটা বিল্ডিংয়ে 10 জন শেয়ার হোল্ডার, 10 জন 10টা ফ্ল্যাট ভাগ করে নেবেন, এটা লটারি করে নিলেন এবং লটারির পরও কম বেশি যেটা থাকবে সেটা মিনিমাইজ করার জন্য তারা কোনো একটা ফিগার ঠিক করলেন যাতে কারোর অধিকার নষ্ট না হয়। এভাবে যখন তারা কোনো বিষয়ে ঐক্যবদ্ধ হয়েছেন, তার আলোকে লটারি করেছেন, সেটা কিন্তু সম্পূর্ণ হালাল। এই লটারি নিষিদ্ধ নয়, লটারি মানেই হারাম, এমনটি মনে করা ভুল। অতএব কোনো কোম্পানি যদি তার ব্যবসার পলিসিতে এরকম কিছু রাখেন যে ক্রেতাদের মধ্য থেকে কিছু মানুষকে তিনি পুরস্কার দিবেন, তো সেটা কিন্তু মৌলিকভাবে কোনো নাজায়েজ বিষয় নয়। কিন্তু আমাদের মনে রাখতে হবে যে পুরস্কার দেওয়ার জন্য ব্যবসায়ীরা কাস্টমারদেরকে যে অফার দিবেন, সেখানে আলাদা কোনো টাকা ওই কম্পিটিশনের জন্য নিতে পারবেন না। অর্থাৎ কম্পিটিশনে শরিক হওয়ার জন্য টাকা দিবেন, তারপরে সেখান থেকে পুরস্কার পাওয়ার সম্ভাবনা থাকবে, এটা হলে দিন শেষে সেটাও কিন্তু জুয়াই হবে। এজন্য ওইটা না যায়। এমনিতে যারা কিনবেন ক্রেতাদের মধ্য থেকেই কিছু মানুষকে লটারি দেওয়া হলো, কোনো টাকা তাদের লটারিতে অংশগ্রহণ করার জন্য আলাদা যদি দেওয়া না লাগে, তাহলে এটা জায়েজ আছে। ফ্যামিলি প্ল্যানিংয়ে চাকরি করলে ইনকাম হালাল হবে কিনা? ফ্যামিলি প্ল্যানিংয়ে মৌলিকভাবে চাকরি করলেই যে ইনকাম হারাম হবে ব্যাপারটা তা নয়, বরং আপনি যদি পরিবার পরিকল্পনার এখানে এই যে স্থায়ী পদ্ধতি যে লাইগেশন আছে এবং মানুষ সন্তান যেন নিতে উৎসাহী না হয় সেজন্য কাজ করেন, তাহলে সেটা না জায়েজ হবে। ইসলামের শরীয়তের দৃষ্টিকোণ থেকে সেটা জায়েজ নয়। পৃথিবীতে মানব সভ্যতা টিকে থাকে যে প্রক্রিয়ার মধ্য দিয়ে, সেটার ব্যাপারে আপনার কি বলে এটাকে ডিমোটিভেটেড যদি করা হয়, তাহলে কিন্তু সেটা নাজায়েজ কাজ হয় এবং সেজন্য এটা থেকে আমাদেরকে বেঁচে থাকতে হবে এবং এটা করলে গুনাহ হবে, সে চাকরি আপনার হালাল হবে না। এছাড়া ওই একই কোম্পানির অন্য কোনো কাজে আপনি যদি চাকরি করেন যেখানে প্রত্যক্ষভাবে এই ধরনের গুনাহের কাজে আপনার কোনো সহযোগিতা করতে হয় না, তাহলে আপনার ইনকাম হালাল হতে পারে। কেউ যদি নিজেকে ইমাম মাহদী দাবি করে এবং মৃত্যুর আগে নিজের কবরকে পবিত্র কাবা শরীফের আদলে তৈরি করে রাখে, তার ব্যাপারে স্থানীয় মুসলিমদের করণীয় কি? তাদের উচিত ইসলামের নামে এই বিভ্রান্তির ফলে মানুষের মধ্যে যে বিভ্রান্তি তৈরি হতে পারে, মানুষ ইসলাম বিমুখ হতে পারে, শিরকে লিপ্ত হতে পারে, মুসলিমদের মধ্যে এ ধরনের বিভ্রান্তি তৈরি করলে সেটা বন্ধ করার জন্য স্থানীয় মুসলমানদের উদ্যোগ নিতে হবে। বিশেষ করে স্থানীয় প্রশাসন আদালতের শরণাপন্ন হয়ে মুসলিমদের ধর্মের অবমাননা ইত্যাদির কারণে তাদের ব্যাপারে ব্যবস্থা গ্রহণ করতে হবে। এর বাইরে তাদেরকে দাওয়াতি কাজ করা যেতে পারে, কিন্তু তার মধ্যে দাওয়াতি কাজ করা যেতে পারে, কিন্তু কোনো অবস্থাতেই এটাকে নির্বাধায় করতে দেওয়াটা এটা তথাকথিত ব্যক্তি স্বাধীনতার নামে দিনের বিষয়ে মানুষকে ধ্বংসের দিকে নিয়ে যাওয়ার নামান্তর। আমরা যারা ব্যক্তি স্বাধীনতার নামে এ ধরনের কাজ যার যা খুশি তা করার পক্ষে আমরা কথা বলি, তারা কি একটা রাষ্ট্রের যে নিয়ম কানুন আছে সেগুলোর বাইরে কাউকে কিছু করবার এখতিয়ার দিবেন? স্বাধীনতার নাম দিয়ে নিশ্চয়ই দিবেন না। তাহলে
আল্লাহর দিন তার চাইতে বড় কোনো বিষয় তো আমাদের কাছে থাকতে পারে না। বিধায় সেখানে এ ধরনের মন গড়া জিনিস করে মানুষকে বিভ্রান্ত করার পথ রুদ্ধ করতে হবে, তা না হলে নাহি আনিল মুনকার বা অসৎ কাজে বাধা প্রদান বলতে পৃথিবীতে আর কিছুই থাকবে না। আমার মায়ের সৎ ভাই কি আমার মাহরাম? উত্তর হলো হ্যাঁ, আপনার মায়ের ভাই তিনি যে কোনো দিক থেকে ভাই হোক না কেন, অর্থাৎ আপনার মায়ের বাবার দিক থেকে ভাই, অর্থাৎ আপনার নানা যিনি তার অন্য ঘরের সন্তান সেদিক থেকে ভাই, কিংবা আপনার মায়ের নানি, আপনার মায়ের মা আপনার নানি তার আগের ঘরের বা পরের ঘরের অন্য ঘরের কোনো সন্তান সেদিক থেকে ভাই, এরকম ভাই যদি হয়ে থাকে, সৎ ভাই হয়ে থাকে, তাহলে তারাও কিন্তু আপনার মাহরাম, কারণ তারা আপনার মায়েরও মাহরাম এবং সেই সূত্রে আপনাদেরও মাহরাম হবে। আমি গর্ভবতী, গত রবিবার চন্দ্রগ্রহণ হয়েছে, সে সময় আমার শাশুড়ি আমাকে পেটে হাত রাখতে, বাইরে বের হতে, খাবার খেতে ও তরকারি কাটতে বারণ করেছিলেন। এসব করলে নাকি বাচ্চার ক্ষতি হয়, এই বিষয়গুলো কি সত্য? কোরআন সুন্নাতে চন্দ্রগ্রহণ ও সূর্যগ্রহণের সময় গর্ভবতী নারীর উপর বিশেষ কোনো বিধিবিধান আছে কিনা? আমরা একটু আগে বলেছি, চন্দ্রগ্রহণ সূর্যগ্রহণকে কেন্দ্র করে প্রচুর পরিমাণে কুসংস্কারাচ্ছন্ন বিশ্বাস আমাদের সমাজে আছে, যার কোনোটি কিন্তু কোরআন সুন্নায় উল্লেখ নেই, বরং এটি সম্পূর্ণ বিভ্রান্তি এবং মনগড়া কথা এবং কুসংস্কারাচ্ছন্ন বিশ্বাস। বিদায় এই সমস্ত বিশ্বাস থেকে নিজেকে পবিত্র পরিচ্ছন্ন রাখতে হবে। চন্দ্রগ্রহণ সূর্যগ্রহণের সময় অন্য সাধারণ সময় যে কাজগুলো করা যেত এই সময় করতে পারেন নারী পুরুষ সবাই, গর্ভবতী সাধারণ নারী যে কেউ। অতএব এই সমস্ত কুসংস্কারে বিশ্বাস করলে বরং ইমানের জন্য ক্ষতিকর হবে। বিনতে নূর মোহাম্মদ আপনি লিখেছেন, আমার প্রশ্ন দুটি। প্রথম প্রশ্ন, বাচ্চার জন্মের পর বাচ্চার মা বাচ্চার কানে আজান দিতে পারবেন কিনা? নাম্বার 2, নেফাস অবস্থায় ব্যবহৃত কাপড় কি পরবর্তীতে পরে নামাজ পড়া যাবে কি না? আজান মূলত ছেলেরা দিবেন, আর বাচ্চার নেফাস অবস্থায় যে কাপড়, ব্যবহৃত কাপড়, সেটা যদি পাক পবিত্র করে ধুয়ে পরে নামাজ পড়তে চান অবশ্যই পড়তে পারবেন, কোনো অসুবিধা নেই। এরপরে প্রশ্ন হলো, কেউ অজ্ঞতার কারণে শিরক বা ঈমান ভঙ্গের কাজ করে তওবা করলে তার ঈমান ও বিবাহের হুকুম কি হবে? স্বামীকে বিয়ে নবায়নের ব্যাপারে বললে তিনি যদি রাজি না হন তাহলে করণীয় কি? প্রথম কথা হলো যে এমন কিছু যদি হয়ে থাকে স্বামী স্ত্রীর মধ্যে যেটা ঈমান ভঙ্গ হওয়ার মতো বিষয় এবং ইসলাম থেকে খারিজ হওয়ার মতো বিষয়, এরকম যদি কিছু হয় তাহলে সেক্ষেত্রে সত্যি বিয়ে কিন্তু ভেঙে যাবে। এবং বিবাহ যদি ভঙ্গ হয় তাহলে সেক্ষেত্রে বিয়ে নবায়ন করতে হবে। স্বামী না বুঝলে তাকে বোঝাতে হবে, এবং বিবাহ নবায়নের জন্য তো জটিল কোনো ইস্যু বা জটিল কোনো প্রসিডিউর নেই, বরং দুজন সাক্ষীর সামনে একজনের প্রস্তাব, অপর পক্ষের সম্মতি, এক পক্ষের প্রস্তাব অপর পক্ষের সম্মতি, এটুকু যথেষ্ট। নাম সর্বনিম্ন কিছু মহর আপনি নির্ধারণ করলেন, এটুকু যথেষ্ট। অতএব এটার জন্য অনেক ডাকডোল পিটিয়ে যে বিয়ে পড়াতে হবে এমন না, সেই জিনিস তাকে বোঝানো দরকার এবং তাকে কাউন্সিলিং করিয়ে হলেও হালাল সম্পর্কে আসতে হবে। যদি সত্যি বিবাহ ভাঙার মতো বিষয় ঘটে থাকে, অর্থাৎ ইসলাম থেকে খারিজ হওয়ার মতো কিছু করে থাকেন, এই জন্য কী হয়েছে, কি বলেছেন, তাতে ইসলাম থেকে খারিজ হয়েছেন কিনা সে বিষয়টি আগে নিশ্চিত হতে হবে। মেয়েদের মধ্যে বিড়াল পালার ট্রেন্ড চালু হয়েছে, অনেক ছেলের মধ্যে বিড়াল প্রেমী লক্ষণীয়। বিড়াল পালার ফজিলত বয়ান করতে গিয়ে অনেকে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বিড়াল পালার ইতিহাস বলেন। প্রশ্ন হলো, বিড়াল পালার কি আসলে কোনো ফজিলত আছে? বিড়াল পালাটা জায়েজ, সাহাবায়ে কেরাম বিড়াল পেলেছেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাসা বাড়িতে বিড়ালের প্রদক্ষিণ করার বিষয়টি তার হাদিসে উল্লেখ করা আছে, তার মানে এটা জায়েজ আছে, তিনি এটাকে স্বাভাবিকভাবে দেখেছেন। সাহাবীরা কেউ কেউ বিড়াল পেলেছেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেটাকে নিষেধ করেননি, অনুমোদন দিয়েছেন, তার মানে এটা জায়েজ। বিড়াল পালার আলাদা কোনো ফজিলত, এটা পারলে সওয়াব হবে বা কোরআন হাদিসে কোনো উৎসাহ দেওয়া হয়েছে আলাদা করে, এরকম কোনো কথা বর্ণিত হয়নি। তবে আল্লাহর যে কোনো প্রাণীর প্রতি, আল্লাহর যে কোনো সৃষ্টির প্রতি আপনি অনুগ্রহ করলে তার কারণে আল্লাহর কাছে আপনি সওয়াব পাবেন, সেটা সাধারণ কথা এবং সব ক্ষেত্রেই প্রযোজ্য। সেই হিসাবে বিড়ালের প্রতি আপনি দয়া করলে, মায়া করলে, তার প্রতি আপনার সদাচরণ থাকলে এবং একটা প্রাণীর প্রতি আপনার যদি আপনার মুসলিম হিসাবে, মানুষ হিসাবে তার দায়িত্বশীল আচরণ করেন, তাহলে সেক্ষেত্রে এটা সওয়াবের কারণ হবে। কারণ নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিসে পরিষ্কারভাবে উল্লেখ হয়েছে যে ফি কুল্লি কাবিদিন রতবিন আজরুন, প্রত্যেক প্রাণী যার মধ্যে প্রাণ আছে তার কোনো কল্যাণ সাধন করলে আপনি সওয়াব পাবেন। আরিফ আবির আপনি লিখেছেন, মৃত ব্যক্তিকে রাষ্ট্রীয় মর্যাদা দাফন করা কি ইসলাম সম্মত? রাষ্ট্রীয় মর্যাদায় দাফন করার যে প্রক্রিয়া আমাদের সমাজে চলমান আছে, সেখানে ডাকডোল পিটিয়ে তাকে দাফন করা হয়। যেই মিউজিককে শরীয়ত হারাম করেছে, একজন মৃত মানুষকে দাফনের সময় তার যে আনুষ্ঠানিকতা আছে সেখানে যদি এ সমস্ত
আপনার মিউজিকের ব্যবহার থাকে এবং সমস্ত প্রক্রিয়া অবলম্বন করা হয়ে থাকে, সেটা বরং গুনাহের বিষয় হবে এবং আল্লাহর কাছে তার জন্য আমাদেরকে দায়ী হতে হবে। সেজন্য এটা সম্পূর্ণ নাজায়েজ কাজ এবং এখান থেকে বেঁচে থাকার সর্বাত্মক চেষ্টা করতে হবে। রাষ্ট্রীয় মর্যাদায় দাফনের নামে এই ধরনের গুনাহের কাজ হলে সেটা সেই মর্যাদা গ্রহণ করা থেকে বিরত থাকতে হবে আমাদের, যাতে কোনোভাবে তথাকথিত রাষ্ট্রীয় মর্যাদার নামে সামাজিক সম্মান নিতে গিয়ে অন্তত একটা মানুষের জীবনের শেষ মুহূর্তে গুনাহ